কোন মানুষ যদি তার জীবনের অপরাধগুলো বুঝতে পারে আর যদি আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দান করবে। হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বনী ইসরাইলের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, কোনো বৃষ্টি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের মানুষেরা আসলো আর বলল, ওই আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কোনো চাষাবাদ হয় না, কোনো কিছুই হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে নিয়ে একটা বিশাল বড় মাঠের মধ্যে চলে গেল। যাওয়ার পরে সেখানে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। পরের দিন আবার দোয়া করলো, বৃষ্টি হলো না। তৃতীয় দিন আবার দোয়া করলো, বৃষ্টি হলো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন আপনি তো ওয়াদা করেছেন আমি নবী মুসা যদি আপনার দরবারে দোয়া করি আপনি আমার দোয়া ফিরাইয়া দিবেন না, আপনি কবুল করে নেবেন। কিন্তু দোয়া করলাম বৃষ্টির জন্য, আপনি তো বৃষ্টি দিলেন না, কারণটা কি? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, তুমি যে মানুষগুলোকে নিয়ে দোয়ার বৈঠকের মধ্যে বসে গেছো, হে মুসা শোনো, এই মজলিসের ভিতরে আমার একটা নাফরমান বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যার কারণে আজকে আমি বৃষ্টি দেই না। হে মুসা শোনো, তুমি এই মানুষগুলোর মধ্যে থেকে তুমি ওই ব্যক্তিটাকে উঠে যাওয়ার জন্য তুমি বলবা, তুমি এলান করে দিবা, কে এমন গুনাহগার আছো, আল্লাহর নাফরমানি করো, তুমি গুনাহ করো, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। তার কওমের মানুষগুলোকে উদ্দেশ্য করে তিনি যখন বলা শুরু করলো, কেউ মজলিস থেকে আর ওঠে না। কিন্তু যে গুনাহগার সে নিজে বুঝতে পারছে আমি অপরাধী। অপরাধ করলে অপরাধী বুঝতে পারে কি পারে না বলেন? এলাকার ভিতরে যদি পুলিশ ঢুকে, যে অপরাধী সে বুঝতে পারে পুলিশ অন্য কারো বাড়িতে আসে নাই, বরং আমার বাড়িতে আসছে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য অপরাধী গুনাহগার সেও বুঝতে পারছে আজকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল না হওয়ার কারণ একটাই, আমার গুনাহের কারণে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গুনাহগার বান্দা আর মাথার চাদরটাকে একটুখানি নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি শুরু করে দিল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার গুনাহগুলো গোপন রেখেছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমার কারণে এতগুলো মানুষ অনাবৃষ্টিতে ভুগতেছে, আল্লাহ আজকে আপনার কাছে তওবা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন অপরাধ করব না, গুনাহ করব না, আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাকে এতগুলো মানুষের মধ্যে লাঞ্ছিত অপমানিত করবেন না। আয় আল্লাহ আপনার তো অনেক দয়া, আল্লাহ আপনি মানুষকে ইজ্জত দেন, আল্লাহ আপনি মানুষকে জিল্লাতি করেন, আপনার কাছে তওবা করলাম, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন। এর মধ্যেই আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুআরা, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে সকল বিপদ আপদ বালা মুসিবত আসে এগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ পাক তো তোমাদের অনেক গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। আয়াতে কারিমা দ্বারা বুঝতে পারলাম যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত আসে, এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে নয়, এগুলো হলো আমাদের গুনাহের কারণে।
গুনাহ যখন বান্দার যত বেড়ে যায় তখন বান্দার উপরে তত মুসিবত আসে। এজন্য আমাদের করণীয় হলো, যখন আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ব, কোনো সমস্যার সম্মুখীন হব, বুঝতে হবে আল্লাহ পাকের নারাজি হয়ে গেছে আমার দ্বারা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আমাদের সকলের গুনাহ আছে, কম আর বেশি। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের কেবলমাত্র নবী আলাইহিস সালাম ব্যতীত সকল মানুষের এই কম আর বেশি গুনাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার, তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। তওবা করলে আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা মাফ করেন এবং বান্দাকে সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমি গুনাহগারকে তৌফিক দান করে। আমরা যে গুনাহ করি, এই গুনাহের কারণে প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত জীবনে চার রকমের ক্ষতির সম্মুখীন হয়। আমরা যে গুনাহ করি, এই গুনাহগুলোর কারণে মানুষ চার রকমের ক্ষতির সম্মুখীন হয়। কয় রকম? চার রকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই বার্তাগুলো দিয়েছে যাতে করে তার উম্মতেরা গুনাহ মুক্ত হয় এবং এই ক্ষতিগুলো থেকে বেঁচে থাকতে পারে। আজকে আমরা জানবো যে গুনাহ করলে একজন মানুষের কি কি ক্ষতি হয়। গুনাহের দ্বারা অনেক ক্ষতি আছে, মৌলিক চারটি ক্ষতির কথা আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে ওই বান্দার রিজিকের মধ্য থেকে বরকত উঠে যায়, তার রিজিকের মধ্যে বরকত থাকে না। কামাই যতই করুক তার সংসারে অভাব লেগেই থাকে। এরকম বহু মানুষ আছে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম, তার মাস শেষে দেখা যায় আরো 10,000 টাকা ঋণ। আছে না? এরকম হয় না? তার মানে বোঝা যায় রাসূলের হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে তার গুনাহ আছে। গুনাহ থাকার কারণে, গুনাহ হওয়ার কারণে তার রিজিকের ভিতরে বরকত আল্লাহ তাআলা উঠায় দিচ্ছে। এজন্য আমাদেরকে গুনাহ মুক্ত থাকতে হবে। আমরা যদি গুনাহ মুক্ত থাকি তাহলে আমাদের রিজিকের ভিতরে বরকত হবে। কি হবে বলেন? বরকত হবে। মুসনাদে আহমদ শরীফের 22,386 নম্বর হাদিসের বর্ণনায় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে নিশ্চয় মানুষ থেকে তার রিজিকের বরকত দূরে চলে যায়, তার রিজিক চলে যায়, দূর হয়ে যায় তার গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার দ্বারা ওই মানুষ থেকে তার রিজিক দূরে চলে যাবে। এজন্য আমরা যদি রিজিকের বরকত থেকে, রিজিকের বরকত দূর হয়ে যাবে এর থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের গুনাহগুলো ছেড়ে দেওয়া লাগবে। যদি আমরা গুনাহ ছাড়তে পারি তাহলে আল্লাহ পাক আপনার আমার রিজিকের ভিতরে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি গুনাহ করে
এই গুনাহের কারণে ওই বান্দার চেহারা কালো হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায় এবং তার অন্তর মলিন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার দ্বারা গুনার একটা প্রভাব তার চেহারার মধ্যে পড়ে যায়। আপনারা দেখবেন যে মানুষটা নিয়মিত আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুমগুলো মানে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, হালাল হারামের ভিতরে পার্থক্য করে, এই মানুষটার চেহারার ভিতরে একটা নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বড় বড় বুজুর্গ বান্দা ছিল, এদের চেহারা এরকম নূরে ঝলমল ঝলমল করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ কি? এরা গুনাহ থেকে বেঁচে থাকে। এজন্য গুনাহের কারণে মানুষের চেহারা কালো হয়ে যায়। এজন্য আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তেনার বিখ্যাত কিতাব জওয়াবুল কাফির ভিতরে তিনি লেখেন, তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে নিশ্চয় গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়। কিসের কারণে বলেন? গুনাহের কারণে চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, নিশ্চয় গুনাহের কারণে মানুষের চেহারা কালো হয়ে যায়। এজন্য আমাদের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার চেহারার ভিতরে নূর চমকায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে গুনাহ করলে যে ক্ষতিটা হবে সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি গুনাহ করবে মানুষে তাকে ঘৃণা করবে। কি করবে বলেন? ঘৃণা করবে, তাকে ভালোবাসবে না। সমাজের মানুষের সামনে ওই মানুষটা ভালো চোখে থাকবে না, তাকে মানুষে ঘৃণা করবে। যদিও বা তার ভয়ে তার সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলে, কিন্তু পিছনে গিয়ে ঠিকই গালি দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর যদি লোকটা ভালো হয়, তাহলে এই মানুষটার সামনে যেরকম বিনয়ের সাথে কথা বলবে, পিছনে গিয়েও তার মানুষ এরকম প্রশংসা করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য যখন মানুষ গুনাহ করে, যখন মানুষ কি করে? গুনাহ করে, এই গুনার দ্বারা এই মানুষটাকে শুধু মানুষই ঘৃণা করে না, বরং আল্লাহ পাক এই মানুষটাকেও অপছন্দ করে। গুনার দ্বারা মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে অপছন্দ করে। আল্লাহর শুধু মাখলুক মানুষই অপছন্দ করে না, বরং আল্লাহ পাকের যত সৃষ্টির মাখলুক আছে সকল মাখলুক গুলো ওই গুনাহগার বান্দাকে ঘৃণা করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যদি আমরা গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারি, যেমনি করে মানুষের সামনে আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়ায় যাবে, বৃদ্ধি হবে, তেমনি করে গুনাহ মুক্ত থাকার কারণে আল্লাহ পাকের দরবারে আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি গুনাহ করবে, এই গুনাহ করার কারণে আল্লাহ পাকের যে মাখলুকগুলো আছে, এই মাখলুকগুলো তার উপরে অভিশাপ দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যখন মানুষ কি করে? গুনাহ করে, তখন এই মানুষের উপরে আল্লাহর মাখলুক কি করে? অভিশাপ করে। কারণ কি বলেন তো? কারণ আছে। কারণ হলো আমরা তো মানুষ, আমরা গুনাহ করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু পশু পাখি কি গুনাহ করে? পশু পাখির কি কোনো গুনাহ আছে? মানুষ যখন গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহর আসমান থেকে জমিনের মধ্যে আযাব আসে, অনাবৃষ্টি শুরু হয়ে যায়, অতিবৃষ্টি শুরু হয়ে যায়, মহামারী তৈরি হয়ে যায়। এই যে এই সমস্ত যখন রোগ দুনিয়ার জমিনে চলে আসে, অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে আল্লাহ পাকের যে আরো অনেক মাখলুক আছে, এই মাখলুকগুলোর কষ্ট হয়। হয় কি হয় না বলে? এই যে কষ্ট হলো, কষ্ট হওয়ার কারণে
এই গুনাহগারের জন্য আল্লাহ পাকের মাখলুক গুলো অভিশাপ দিতে থাকে যে তোমার মতো গুনাহগারের কারণে আজকে আমাদের উপরে অভিশাপ। এই জন্য আমাদের গুনাহমুক্ত থাকতে হবে। যদি আমরা গুনাহমুক্ত থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা তো জানলাম গুনাহ করলে অপরাধগুলো হয়, আরো সমাজের অনেক কিছু সমস্যা আছে, সেদিকে আজকে আমি যাব না। সময় যেহেতু অল্প, সময় স্বল্পতার কারণে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। কোন মানুষ যদি তার জীবনের অপরাধগুলো বুঝতে পারে আর যদি আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দান করবে। হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বনী ইসরাইলের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, কোনো বৃষ্টি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের মানুষেরা আসলো আর বলল, ওই আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কোনো চাষাবাদ হয় না, কোনো কিছুই হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে নিয়ে একটা বিশাল বড় মাঠের মধ্যে চলে গেল। যাওয়ার পরে সেখানে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। পরের দিন আবার দোয়া করলো, বৃষ্টি হলো না। তৃতীয় দিন আবার দোয়া করলো, বৃষ্টি হলো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন আপনি তো ওয়াদা করেছেন আমি নবী মুসা যদি আপনার দরবারে দোয়া করি আপনি আমার দোয়া ফিরাইয়া দিবেন না, আপনি কবুল করে নেবেন। কিন্তু দোয়া করলাম বৃষ্টির জন্য, আপনি তো বৃষ্টি দিলেন না, কারণটা কি? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, তুমি যে মানুষগুলোকে নিয়ে দোয়ার বৈঠকের মধ্যে বসে গেছো, হে মুসা শোনো, এই মজলিসের ভিতরে আমার একটা নাফরমান বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যার কারণে আজকে আমি বৃষ্টি দেই না। হে মুসা শোনো, তুমি এই মানুষগুলোর মধ্যে থেকে তুমি ওই ব্যক্তিটাকে উঠে যাওয়ার জন্য তুমি বলবা, তুমি এলান করে দিবা, কে এমন গুনাহগার আছো আল্লাহর নাফরমানি করো, তুমি গুনাহ করো, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। তার কওমের মানুষগুলোকে উদ্দেশ্য করে তিনি যখন বলা শুরু করলো, কেউ মজলিস থেকে আর ওঠে না। কিন্তু যে গুনাহগার সে নিজে বুঝতে পারছে আমি অপরাধী। অপরাধ করলে অপরাধী বুঝতে পারে কি পারে না বলেন? এলাকার ভিতরে যদি পুলিশ ঢুকে, যে অপরাধী সে বুঝতে পারে পুলিশ অন্য কারো বাড়িতে আসে নাই, বরং আমার বাড়িতে আসছে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য অপরাধী গুনাহগার সেও বুঝতে পারছে আজকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল না হওয়ার কারণ একটাই, আমার গুনাহের কারণে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গুনাহগার বান্দা তার মাথার চাদরটাকে একটুখানি নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি শুরু করে দিল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার গুনাহগুলো গোপন রেখেছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমার কারণে এতগুলো মানুষ অনাবৃষ্টিতে ভুগতেছে, আল্লাহ আজকে আপনার কাছে তওবা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন অপরাধ করব না, গুনাহ করব না, আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাকে এতগুলো মানুষের মধ্যে লাঞ্ছিত অপমানিত করবেন না। আয় আল্লাহ আপনার তো অনেক দয়া, আল্লাহ আপনি মানুষকে ইজ্জত দেন, আল্লাহ আপনি মানুষকে জিল্লাতি করেন, আপনার কাছে তওবা করলাম, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন। এর মধ্যেই আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই মাত্র আপনি বললেন যে আপনাকে বৃষ্টি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগাররা উঠে না, তো আমার এখান থেকে কোনো মানুষ তো উঠলো না, বৃষ্টি তো পাইলাম, কারণটা কি বুঝলাম না। তো প্রশ্ন করবেন আল্লাহর কাছে, উঠলো না তো কেউ, কিন্তু বৃষ্টি তো ঠিকই আসলো। আল্লাহ পাক বলে, মুসা শোনো,
এতক্ষণ ধরে যার কারণে আমি আল্লাহর কাছে মুসা তোমার দোয়া কবুল হয় নাই, এই মুহূর্তে ওই ব্যক্তির কারণে আমি আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যখন এই কথা মুসাকে বলল, আল্লাহ পাক আরো বলতেছে, মুসা আমার ওই বান্দাটা তার গুনাহগুলো বুঝার কারণে এমন ভাবে তওবা করেছে যে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। তো মুসা আলাইহিস সালাম বলে, তা আল্লাহ আপনি একটু ওই মানুষটার নাম একটু আমাকে বলে দিন, আমি তার সাথে সাক্ষাৎ করবো। আল্লাহ পাক বলে, মুসা রে শোনো, আমার এই বান্দা নাফরমান অবস্থায় সে এত গুনাহ করেছে, আমি আল্লাহর এত নাফরমানি করেছে, তখনও আমি তোমার নাম বলি নাই, কিন্তু আমার বান্দা তো এখন নেককার হয়ে গেছে, আমি কিভাবে তার নামটা তোমার কাছে প্রকাশ করে দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম তার কি করলো না, প্রকাশ করলো না। সুতরাং এই হাদিস দ্বারা আপনাদেরকে আমি একটা কথাই বোঝাতে চাই, সেটা হলো গুনাহ, কেউ যদি গুনাহের জন্য তওবা করে তার লাভ হবে কয়টা বলেন? কয়টা বলেন? সবাই বলেন। তিনটা। নাম্বার এক, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করবেন। কি করবেন? গুনাহ খাতা মাফ করবেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবে। তার মর্যাদা কি? বাড়ায় দিবে। আল্লাহ কি চাইলে তার নাম ধরে বলতে পারতো না মুসা আলাইহিস সালামকে? আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? কিসের কারণে? তওবার কারণে। আগে গুনাহ ছিল, তার কারণে তওবা কবুল হয় নাই, কিন্তু এখন তওবা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করেছে এবং তার মর্যাদাও বাড়ায় দিয়েছে। তিন নাম্বার, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো এবং নেক আমল করলো, আমি আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি মাফই করছি? তিন নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? গুনাহ থেকে কেউ যদি তওবা করে তাহলে তার লাভ হবে কয়টা বলেন? কয়টা? নাম্বার এক বলেন সবাই, কি? তার গুনাহ মাফ করে দিবে। তার গুনাহ কি করে দিবে? দুই নাম্বার, তার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিবে। তিন নম্বরে আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলায়া দিবে। তাহলে আমরা কি তওবা করব তো? আর যদি তওবা না করি তাহলে কয়টা শাস্তি, কয়টা খারাপি বলেন? চারটা। তাহলে আমরা কি তওবা করতে চাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলে আমিন।